রকিবুল হোসেনের মতো 1000 রকিবুল আইয়া ইনশাআল্লাহ এখানে কিছু করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হইলে চুরি ডাকাতি থেকে হুঁশিয়ার থাকতে লাগে না। হুঁশিয়ার, খবরদার, হুঁশিয়ার। ওরা তো ভাত ভাঙ্গা, হাত ভাঙ্গা, ওরা হাত ভাঙ্গা। একটাই কাম করতে পারবে, চুরি ডাকাতি। আপনারা হাতে আল্লাহ তাআলা চাবি দিছে, যত ভাঙ্গা হাত আছে যেখানে পাইবেন গোডাউন ভাড়া লইয়া সব ভাঙ্গা হাতে নিয়ে ওটার ভিতরে ঢালিয়া তালা চাবি মারিয়া মানকাচার আমিনুল ভাইয়ের হাতে আর পুরো আসামের চাবি আমার হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি প্রিয়াঙ্কা গান্ধীর বেশ নাম লইয়া, যে প্রিয়াঙ্কা গান্ধী এখন পর্যন্ত তাই মা সোনিয়া গান্ধী এইবার পুরো ভারতবর্ষের মধ্যে লড়বার জায়গা নাই, রাজ্যসভা থেকে গেছে। এর থেকে বড় লজ্জার কথা নাই। এই গান্ধী ফ্যামিলি এই পলিটিক্সটা এড়িয়ে দিতে লাগে। রাহুল গান্ধী 2 জায়গা থেকে উঠছে, প্রিয়াঙ্কা গান্ধীর কোনো জায়গা থেকে নেওয়ার আজকে ভারতবর্ষের কাছে জায়গা নাই। আমি বলতেছি প্রিয়াঙ্কা দিদি, তুমি आओ, सरेंडर करो हमारे काছে। बदरू भाई, हमको राज्यसभा में भेज दीजिए। यूडीए में चाहिए इंशाअल्लाह एक दिन प्रियंका गांधी ने राज्यसभा বুঝলে। ওনার যে চামচা যাইতে যাইতে সব গেছে। এখন রকিবুল হোসেন বাকি আছে, আর ভূপেন বড়া বাকি আছে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলতেছে বহুত জলদি মরছে বোধহয় যাবে। এনারে ভোট দিয়ে কোনো লাভ আছে নাকি? বাকি তো পুরো দল গেল, বাকি এই 2 জনই বাকি আছে। এই ইলেকশনে হারার পরে লাইনে গিয়া বাবা হেমন্ত দা পাও ধরতেছি এখন দাদা। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।